রাজধানীর মিরপুরের সনি স্টার সিনেপ্লেক্স থেকে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। আবারও চামড়া বেচাকেনার প্রসঙ্গ। সরকার এবছর কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সূচকের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এতে আগামীতে চামড়ার সুদিন ফিরবে, ন্যায্য মূল্য পাবেন মাছের ব্যবসায়ীরা বলে মনে করছেন আড়তদাররা। অন্যদিকে এবছর কোরবানির মৌসুমে বন্দর নগরীতে প্রায় অর্ধশত কোটি টাকার চামড়া বেচাকেনা হবে বলে মনে করছেন তারা। তবে সরকার সিইটিপি ও এলডব্লিউজি সনদ নিয়ে তৎপর হলে চামড়া শিল্প থেকে আরও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শোয়েব রহমান জানাচ্ছেন বাকিটা। আতুরার ডিপোর এমন ব্যস্ততা চলবে আগামী 3 দিন। মজুদ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের মূল্যবান সম্পদ, যা আগামী 2-3 মাস ট্যানারিতে বিক্রি হবে। এবছর জেলায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 3.5 লাখ থেকে 4 লাখ। লক্ষ্যমাত্রা পূরণ হলে এ মৌসুমে অন্তত অর্ধশত কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করছেন আড়তদাররা। তবে সব চামড়া আতুরার ডিপোর আড়তে আসতে সময় লাগবে সপ্তাহখানেক। একটা সময় দেশ থেকে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি হতো, তবে দীর্ঘ প্রায় 30 বছর সেটি বন্ধ ছিল। তবে এবছর কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগের কথা জানিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আড়তদাররা। কাঁচা চামড়া বা এক্সপোর্ট করা যাবে, এরকম ব্লু চামড়া যদি এক্সপোর্ট করা যায় তাহলে ট্যানারি মালিকদের কাছে আমরা জিম্মি হতে হবে না। তো সরকার যে পদক্ষেপটা নিল এটা যদি জারি থাকে, ইনশাআল্লাহ এবছর আমরা সফল না হবো, আগামী বছর কিন্তু আমরা সফল হব। চট্টগ্রামের ট্যানারি আছে কেবল একটি, ফলে সংগ্রহ করা চামড়ার বেশিরভাগ বিক্রি হবে ঢাকার ট্যানারিগুলোতে। আবার ঢাকায় যেসব ট্যানারি আছে তার সিংহভাগের নেই এলডব্লিউজি বা সবুজ পরিবেশ সনদ, ফলে তারাও একমাত্র চায়না ছাড়া উন্নত বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানে চামড়া বিক্রি করতে পারে না। এতে চামড়ার দাম নেমে যায় অর্ধেকে। র মেটেরিয়ালসটা হচ্ছে আমাদের 100% র মেটেরিয়ালসটা আমাদের এখানে। কেন আমরা গুরুত্ব দিচ্ছি না আমি বুঝতেছি না। এটা পুরো গুরুত্ব দেওয়া দরকার। এবং এটা হলে যে কোনো বিদেশি ইনভেস্টর যারা আসতেছে জুতা ফ্যাক্টরিতে, তারা ফ্যাক্টরি করতেছে এখানে, কিন্তু চামড়া নিয়ে আসতেছে ইম্পোর্ট করে বাইরে থেকে। কেন? আমাদের এখানে কমপ্লায়েন্স ট্যানারি নাই। তো আমরা যদি এটা থাকতো এলডব্লিউজি সার্টিফাইড ট্যানারি, তাহলে আমাদের এখান থেকে তারা কিন্তু আগ্রহী হতো। এদিকে দীর্ঘদিনেও ট্যানারি পল্লীতে সিইটিপি চালু না হওয়ায় হতাশা প্রকাশ করছেন দেশীয় ব্যবসায়ীরা। এক হিসেবে দেখা যায় জুলাই 2023 থেকে এপ্রিল 2024 পর্যন্ত 10 মাসে চামড়া রপ্তানি হয়েছে $117.27 মিলিয়ন। আর জুলাই 2024 থেকে এপ্রিল 2025 এই 10 মাসে রপ্তানি হয়েছে $107.61 মিলিয়ন। অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় $10 মিলিয়ন। চট্টগ্রামে আরও যদি 210টা ট্যানারি হইতো, তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করবো অন্ততপক্ষে শিল্পপতিকে উৎসাহিত করি। আর 210টা যদি ট্যানারিতে চট্টগ্রামে হয়, তাহলে মানে আমাদের সামনে যে দুর্যোগটা যাইতেছে, এই দুর্যোগ থাকতো না, আমরা আগের মধ্যে উজ্জীবিত হতো, সঞ্চল হতো। সরকার প্রতি বছর কোরবানির সময়টায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিশেষ টিমের মাধ্যমে চামড়া বেচাকেনার কার্যক্রম তদারকি করে থাকে। তবে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রির সময় ন্যায্য মূল্য না পেলে এই টিম থেকে তেমন সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ করেন আড়তদাররা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। এবার দেশের বাইরের প্রসঙ্গ। কোভিড-19-এর নতুন ঢেউয়ে ভারতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 59 জনে। থাইল্যান্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 70 জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও কোভিড টিকার সবকটি ডোজ নেওয়া ব্যক্তিরা ভাইরাসটি থেকে সুরক্ষিত বলে দাবি বিশেষজ্ঞদের। নাফিয়ারমান মননের প্রতিবেদন। 2 বছর পর প্রত্যাবর্তনের মাধ্যমে ভারত জুড়ে দাপট দেখাচ্ছে কোভিড-19। শ্বাসতন্ত্রের ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গেল 1.5 মাসে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতি মুহূর্তে দেশটির হাসপাতালে আসছেন রোগীরা। আর পরীক্ষার পর মিলছে করোনা ভাইরাসের উপস্থিতি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 22 মে থেকে শুরু হয়েছে কোভিডের নতুন ঢেউ। এ সময় আক্রান্তের সংখ্যা বেড়েছে 5,500 আর প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। কোভিডের নতুন ঢেউয়ের শিকার দেশটির 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়। তারপরেই অবস্থান করছে দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও কর্ণাটক। রোগীদের শরীরে মিলেছে JN1, XFG, LF7 ও NB1.8.1 সাবভ্যারিয়েন্টের অস্তিত্ব।
তবে বিশেষজ্ঞরা বলছেন এগুলো অমিক্রনের মিউটেটেড সাবভ্যারিয়েন্ট, যা কোভিডের অন্যান্য সাবভ্যারিয়েন্টের চেয়ে কম বিপজ্জনক। কোভিড ভ্যাকসিনের সবকটি ডোজ নিয়ে থাকলে সুরক্ষিত থাকা যাবে। এছাড়াও উপসর্গ দেখা দিলে মানতে হবে স্বাস্থ্যবিধি। ये जो कोविड के वैक्सीन की वजह से जो इम्यूनिटी हुआ है, ये स्ट्रेन उस इम्यूनिटी को सुपरसीड करके इन्फेक्ट नहीं कर पा रहा है। तो अगर कोविड इन्फेक्शन होता भी है तो जस्ट प्रिकॉशन लेना है कि हमको 5 डेज टू मैक्सिमम 7 डेज आइसोलेशन, मास्क पहनना है, सैनिटाइजेशन आइदर बाय सोप, बाहर रहने से हैंड सैनिटाइजर पॉकेट में रखना है। ভারত ছাড়াও কোভিডের অস্তিত্ব পাওয়া গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে। চলতি মাসের প্রথম দুদিনে থাইল্যান্ডে শনাক্ত হয়েছে 28,000-এর বেশি নতুন রোগী। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে অর্ধশতাধিক। উপসর্গ দেখা মাত্রই হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও ভিয়েতনাম, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও মিলেছে ভাইরাসের উপস্থিতি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ চাপের মুখে পড়েছে ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। চলছে জ্বালাও পোড়াও। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2,000 জাতীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। আর জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। এই দৃশ্য যুদ্ধ কবলিত কোনো দেশের নয়, এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। গেল 2 দিনে এই শহর পরিণত হয়েছে জ্বালাও পোড়াবের শহরে। রাস্তা ছেয়ে আছে কালো ধোঁয়ায়, জ্বলছে টায়ার আর যানবাহন। পরিস্থিতি এতটাই বেগতিক পর্যায়ে চলে গেছে যে তার নিয়ন্ত্রণে 2,000 জাতীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ক্ষমতায় এসেই ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান মেনে নিতে পারেননি যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আর সরকারি কর্মীদের বিরোধিতা করেই রাজপথে নেমেছেন তারা। এ সময় সরকারি একটি ভবন ঘিরে ধরেন 1,000-এর বেশি বিক্ষোভকারী। পুলিশ আর সরকারি অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে আহত হন এক বিক্ষোভকারী। I was on top of an electrical box on the corner across from the agents, and the crowd was moving in, so they employed the crowd control tactics like the tear gas. বিভিন্ন স্থানে গাড়িতে আগুন লাগায় আশপাশের আইস কর্মীদের নিরাপদে উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়। দ্বিতীয় দিনের বিক্ষোভে অন্তত 100 বিক্ষোভকারী মুখে মাস্ক আর হাতে মেক্সিকোর পতাকা নিয়ে বিক্ষোভে অংশ নেন। অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে এই বিক্ষোভে নিরাপত্তা কর্মীদের ওপর ককটেল ছোড়ার অভিযোগও ওঠে। লস অ্যাঞ্জেলেস প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী হিসপ্যানিক আর বিদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সংখ্যা বেশি থাকায় বরাবরই তারা রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিচালিত হোয়াইট হাউসের বিরুদ্ধে, এমনকি বিরোধিতা করছেন অভিবাসন বিরোধী অভিযানেরও। এরপরও শুক্রবার অভিবাসন আইন ভঙ্গের দায়ে 44 জনকে গ্রেফতার করেছে আইস। এই সংঘাতকে ভয়াবহ হিসেবে দেখছে হোয়াইট হাউস। ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। আইসকে নির্দেশ দেওয়া হয়েছে দৈনিক 3,000 অভিবাসীকে গ্রেফতারের। কিন্তু এতে করে বৈধভাবে এই দেশে বসবাস করা স্থায়ী নাগরিকরাও কোনো কোনো ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছেন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার। তার ক্লাব সান্তোসের পক্ষ থেকে নিশ্চিত করা হয় নেইমারের কোভিড আক্রান্ত হওয়ার বিষয়টি। ইনজুরির সঙ্গে লড়াই, এরপর জাতীয় দলে ডাক না পাওয়া, এখন আবার করোনা। সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। বিশ্বজুড়ে হঠাৎই বেড়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এবার তার ধাক্কা লাগলো ক্রীড়াঙ্গনেও। 3 দিন আগে অসুস্থ বোধ করায় করোনা টেস্ট করানো হয় নেইমারের। এরপর সেখানেই করোনা পজিটিভ হয়েছে তার। এখন পর্যবেক্ষণে আছেন তিনি। আগামী 12 জুন সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হবে নেইমারের। ধারণা করা হচ্ছে এবার ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানবেন তিনি, পাড়ি জমাবেন অন্য কোথাও। শেষ করছি এখন বাণিজ্য, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কোরবানির দ্বিতীয় দিনেও লালবাগের পোস্তায় চামড়ার দাম পাচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা। শ্রমিক সংকটে লবণ দেয়া ব্যাহত নাটোরের আড়তগুলোতে। সরকার যে 1350 টাকা রেট দিছে, যে সরকার সবার কাছ থেকে কিনে নিত, তে তো মানুষের বিভ্রান্ত হইতো না, মানুষের কষ্ট করতো না। চামড়াগুলো আস্তে আস্তে দেরি হয়েছে, দেরি হওয়াতে চামড়াগুলো মনে করেন টেম্পার আস্তে আস্তে চলে যাচ্ছে।
বৃষ্টিতে বর্জ্য ছড়িয়ে পড়ায় তীব্র দুর্গন্ধ বগুড়ায়। চট্টগ্রামের অনেক এলাকার আবর্জনা সরেনি এখনো। ময়মনসিংহেও অলিগলিতে দুর্ভোগ চরমে। কোভিডের নতুন ঢেউ, ভারতে 59 জনের প্রাণহানি, শনাক্তের সংখ্যা প্রায় 6000। থাইল্যান্ডে চলতি বছর 70 জনের মৃত্যু। এবং অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।